আল্লামা সাঈদীকে যখন কোর্টের আদালতে তোলা হলো, এবার বিপক্ষের উকিল যখন জেরা করতেছিলেন আল্লামা সাঈদীর বুকের উপরে কোরআন শরীফ আর একটা হাতে একটা পানির বোতল। বিপক্ষের উকিল বলতেছে, হুজুর ওই কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। এবার আমি আপনার সরকার পক্ষের উকিল, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি একজন হুজুর মানুষ, যখন আপনি জেনা করেছিলেন তখন আপনার বয়স ছিল 25-22 বছর। হুজুর 60 বছরের বুড়ি 60 বছরের বুড়িকে ধর্ষণ করতে আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে স্যার বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ কথা শোনার মতন আর কেউ নাই। ওই একই উকিলি বলতেছে, হুজুর হিন্দুরা বিয়ে করে বাড়ি যাচ্ছিল, বর যাচ্ছিল পালকিতে, বউ যাচ্ছিল পালকিতে, আপনি আপনার জঙ্গি সংগঠন বাংলাদেশ জামাত শিবিরের লোকেরা ওই বউটারে আপনি পালকির থেকে তুলে নিলেন, আলাদা একটা ঘরে যে ওই বউটার সিঁদুরটা মুছে ফেললেন, আপনি তাকে রাতভর ধর্ষণ করেছিলেন। সেই দিন আপনার অনুভূতিটা কেমন ছিল? আল্লামা সাঈদী কান্দে বলি, আমার পক্ষে কোনো উকিল নাই, দাঁড়ানোর মতন কেউ নাই, সব তো তুমি শুনতেছ। ওই উকিল, ওই হাসিনার উকিল এবার জিজ্ঞেস করছে, হুজুর 12 বছরের ছোট্ট একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, এখানে কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে, আরজিতে লেখা আছে 12 বছরের একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করলেন। ওই মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল্লামা সাঈদী সকলের কথাগুলো শুনে নীরব হয়ে কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। প্রধান বিচারপতি যখন রায় লিখবে, আল্লাহর ওলি বললেন, ও বিচারপতি রায়টা লেখার আগে একটা জিনিস ভাবুন, আপনার বিচারের উপরে কিন্তু আর একজন বিচারক আছে, আপনার রায়ের পরে আর একজন রায় দেবার লোক আছে। যদি আপনার রায়টা ভুল হয়, কিয়ামতের দিন আদালতে আখারাতে মালিকের কাছে আপনারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। অন্যায়ভাবে যদি আপনার একটা কলমের খোঁচায় আমার ক্ষতি হয়, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। কয়েকজন বিচারপতি একটু মুখ মলিন করলেন আর বললেন, হুজুর আমাদের হাত বান্ধা, পা বান্ধা, কিচ্ছু করার নাই, আল্লাহ রাস্তা আমাদেরকে অভিশাপ দেবেন না। একজন বিচারপতি ওখানে ছিলেন, তিনি হলেন কালামানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালামানিক, উনি পাশে বসে বললেন, আপনার আল্লাহ যে রায় দেবে, এখন তো আপনার ফাঁসি হোক। আল্লামা সাঈদী ওর দিক তাকাই বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকেও কিন্তু আল্লাহ দেখে রেখেছে। এবার দেখুন তো, প্রধান বিচারপতি এসকে সিনহা পালিয়ে গেল, অন্যান্য বিচারপতি আব্দুর রহমান কোন রায় দেয়নি, তিনি এখনো দেশে আছেন, অন্যান্য বিচারপতির অবসরে গেল, আর কালামানিক দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল। কি মনে নেই? কালামানিক পালাই যাচ্ছিল, সিলেটের সীমান্ত এলাকায় ধরা পড়ল, মানুষ তারে সাপের মতন পিটালো, এক পর্যায়ে কালার পাতার পরে তারা শুয়ে থাকলো, জনগণ ধরলো, ধরার পর এমন মাইর মেরেছে, বিসি একটা আউট। জাতি হাসো, বিসি একটা কি? এবার হাসপাতালে অপারেশন করে, ছাগলের ছোট ছোট ছাগলের যেমন অপারেশন হয়, অপারেশন করে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতেছে, মানিক ভাই সাঈদীর রায়ের কি খবর? মানিক বলতে, সব তলার কথা বাদ দাও, তো তোমারে বেডশিট দিয়ে ঢেকা কেন? তো বলতেছে, বিসি একটা আউট। কি করে হইল? কয় জনগণ মেরিছে, বিসি একটা আউট।
তো সাংবাদিকরা বলছে মানিক ভাই ডান পাশেরটা না বাম পাশেরটা? তো মানিক তখন বলতেছে আমার এদিক বেশি থাকতেছে না, তোমার ডান পাশ কি বাম পাশ তাই খুঁজতেছ তাই না? সাংবাদিক বলতেছে তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসি হোক? তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলাই বাঁধতে হবে? আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি ভক্তরা দোয়া করতেছে, আর তোমার এক লাঠিতে পিছিয়ে আউট করে দিয়েছে। এখন একটু ছেড়ে দেখবো যে জনগণ তোমার কেরাম ভালোবাসে। তখন বলতে ভাই ও তাহলে যাইস নে, আমার যেটা আছে ওটাও থাকবে না। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সেই আল্লাহ আজও আছে তো? জোরে বলেন আছে তো? সাদা কাগজে লিখে রাখো, আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? সবাই মিলে বলুন, সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, সাঈদী স্টক করে মারা যায়নি, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ সেদিন আমরা নিতে পারবো যেদিন দেখবো কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুনির বদলা খুনি নেব না, আমরা হত্যার বনাবে লাশ নেব না, আমরা ব্যালটের মাধ্যমে বোঝাবো আমরা সাঈদীর সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা বলবো আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে রায় না দেয়, বুঝতে হবে না সাঈদীর দুশমন, ওটা কোরআনের দুশমন। আমার ভাইরা, আমি যে জিনিসটা বলতেছিলাম, বুড়ি কোথায় যাবে? এই মনে আছে তো, বুড়ি কোথায় যাবে? হজে যাবে, কিন্তু বুড়ির স্বামীও নাই, ছেলে মেয়েও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়ি নাই, আছে কি? চোখের পানি। আছে কি? আরো জোরে বলেন। বিশ্বাস করো মুসলমান, চোখের পানির চাইতে দামি জিনিস আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। জাহান্নামের আগুন বন্ধ করতে চাও, চোখের পানি ফেলাও। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চাও, চোখের পানি ফেলাও। চাকরি নিতে চাও, রাতের বেলায় চোখের পানি ফেলাও। তুমি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাও, কিসের পানি ফেলাও? চোখের পানির চাইতে উত্তম সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ভারত আমাদের এখন ভয় দেখে আমাদের দেশ দখল করবে, বলতেছে চট্টগ্রাম দখল করবে। ওরা আমাদের চট্টগ্রাম দখল করবে আর আমরা আঙুল চড়বো। গতকাল ইউনূস সাহেব বলেছে যে আগের পুলিশিরা বলতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন দিয়ে, স্যার এই ছাত্রদের কাছে পারা যাবে না। কেন? কই একটা জয় লাশ পড়ে পিছনে আর সাইডে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলে। একটা লাশ পড়লে পিছনে কয়টা দাঁড়ায়? ওর থেকে দুটো পড়লে পিছনে আর 10টা দাঁড়ায়। আর কালকে ইউনূস সাহেব বলেছে আগে একটা লাশ পড়লে 4টে দাঁড়াতো। আর ভারত শুনে রাখো, এখন যদি তুমি আমার দেশে আক্রমণ চালাও, আমার দেশের একজন মারা গেলে এখন 40 জন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। টিকতে পারবা না ভারত, একদিন তুমিও খানখান হবাই হবাই হবা। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না হয়নি? বাবরি মসজিদ ভাঙার পর আল্লামা সাঈদী ঢাকার এক মঞ্চে কথা বলেছিলেন, ভারত তুমি শুনে রাখো, তুমি বাবরি মসজিদকে ভেঙে খান খান করুনি, তুমি তোমার কপালকে পোড়াই খান খান করেছো। বাবরি মসজিদের ইটগুলো যেমন খান খান হয়ে পড়ে গেছে, তুমি ভারত একদিন টুকরা টুকরা হয়ে পৃথিবীর ইতিহাসে তোমার নাম নিশানা পর্যন্ত থাকবে না। আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণীটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো কাজে লেগেছে না? শেখ হাসিনার সম্পর্কে বলেছিলেন অত্যাচার বন্ধ করুন, নির্যাতন বন্ধ করুন, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত নেমে আসবে যার সবে সাথে অসম্ভব। 15টা বছর আমরা সেই ভবিষ্যৎবাণী খেয়াল করেছি। কথা বলেন ঠিক না বেটি? উনি বলেছেন আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12.5 কোটি আছি গাছের মূলের জায়গায় গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের মাথায়।
বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে নাড়া দিব। মামুর বাড়ি দিল্লি যাইয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? লেগেছে না লাগেনি? এখন সব ওই আগাবাদীরা ভারতে গিয়ে কলকাঠি নাড়াচ্ছে। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো যদি কাজে লেগে থাকে, তাহলে এখন ভারত তোমাকে আমরা বলে দিতে চাই, আমার দেশ খুব বেশি বড় না, পারমাণবিক বোমা আমাদের নাই, অ্যাটম বোমা আমাদের নাই, মারণাস্ত্র আমাদের নাই, কিন্তু আমাদের দুটো জিনিস আছে। এক আছে প্রতিটা গ্রামগঞ্জে বাঁশের ঝাড়, আমরা ওর থেকে বাঁশ কেটে কেটে 3.5 হাতের কি বানাবো, লাঠি বানাবো। আর আমার বুক ভরা আছে ঈমান। কথা বলেন কি আছে ঈমান? আমার বুক ভরা আছে কি? তুমি ভারত, তোমার সৈন্য, তোমার লোকজন মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন সোলজার যদি মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। সুতরাং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ভারতের সঙ্গে মোকাবেলা করব, তবু জীবনে বেঁচে থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। আপনারা কি সবাই একমত? গ্রামে গঞ্জে বসবাস করেন বলে দায়িত্ব ছেড়ে দিবেন না। যদি কখনো নেতাদের দ্বারা ডাক আসে, আমরা ইনশাল্লাহ গোল চত্বরে দিয়ে গোটা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধ করে দেব। আমরা বাংলাদেশকে বুঝাবো, না খেয়ে থাকতে রাজি, একটা কাপড়ে মাসের পর মাস চালাতে রাজি, তবু ভারত তোমাদের মতন কাপড়ের কাছে আমরা মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। ইউনূস সাহেবকে বলি, আপনি একা নয়, আপনার পিছনে আমরা 18 বাঙালি আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কাজ চালিয়ে যান, আপনার পিছনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বুড়ি মনে আছে তো? বুড়ির ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু বুড়ির আছে কি? আরো জোরে বলেন, বুড়ির আছে কি? চোখের পানি, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় মূল্য। বুড়ি কান্দে, অশেষ করে বাড়ি আসে, যায় নামাজ খেলা বিছাইয়া উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মালিক আমারে হাজিরা বানায়া কবরে নিও না। আজকের মাহফিল দেশে বুড়ো মানুষ না যুবক মানুষ? যুবকেরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন করতে পারে। এই যে 2 জন যুবক উঠলেন, কি সমস্যা আপনাদের? শোনেন, 1 নম্বর, এই যুবকেরা যদি বন্ধ করতে না পারে, ও বুড়োর অবশ্যই ভালো। আজকের মাহফিলের সভাপতি 80 বছর বয়স, আমার সঙ্গে খাতি বসছিল, খেয়ে এসে বইস। এনার মতন মুরব্বী লোকের 1 নম্বর লিখতেন, আর ওকে 1 নম্বর লিখতেস, তাহলে একা তারা কোনো কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, মুরব্বী লজ্জা, মুরব্বীর কথাটা তো বলা, মুরব্বী লজ্জা পাওয়ার কি আছে? মুরব্বীর বাহুতি এখন আল্লাহ জোর রেখেছে, আরো আল্লাহ জোর করে দিক, আমরা এই দোয়াই করি। আচ্ছা, আপনাদের এত 1 নম্বর লাগে, আপনারা বলেন তো, জীবনে 40টা ওয়াজ শোনেননি এমন কোনো লোক আছে? 20টা 30টা মাহফিল শুনেছি না? আচ্ছা, জন বক্তারও ওয়াজ শুনেছি, বুড়ো বক্তারও ওয়াজ শুনেছি। কোনোদিন কোনো বক্তা দেখেছেন যে ওয়াজ বন্ধ রেখে পেশাব করতে গেছে? বলেন দিন, আপনারা বলেন, দেখেছেন কোনোদিন যে হুজুর তোমরা একটু বসে আমি একটু কাজ সেরিয়ে আসি, এরকম কোনো বক্তা দেখেছেন? তাহলে কোনো বক্তার পেশাব লাগে না, তোমাদের এত। আমি তো টাইম বেঁধে দিছি না ভাই, বেঁধে দিছি না, সেই টাইমটা পার হোক, আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বুড়ি কান্দে, আল্লাহ তুমি আমার হাজি বানাও। বুড়ির বাড়ির পাশে ছিল একটা ক্লাব ঘর। বলুন তো, ক্লাব ঘরে আনাগোনা হয় যুবকদের না বুড়োদের? এই কথা বলেন, স্পষ্ট করে কথা বলেন। ক্লাব ঘরে আনাগোনা হয় যুবকদের না বুড়োদের? বুড়োদের, যুবকদের। যুবকেরা ক্লাব ঘরে পরের দিন খেলাধুলা করতে আসছে, এসে শুনে বুড়ি কাঁদতেছে, মাবুদ হাজিনা বানায়া কবরে নিও। এই কান্না যুবকদের কানে চলে গেল। সভাপতি সেক্রেটারি বুড়ির বাড়ি এসে বলতেছে, বুড়ি কান্দো কেন? বুড়ির কান্না জোর আরো বেড়েছে। আরে বাবা, কান্দো কেন? বুড়ি কয়, হজ করতে যাব। যুবক কয়, হজ তো করতে যাবা, টাকা কয় 1 টাকাও নেই। তাহলে কি করবা? কোথায় যাবা? কয় টাকা তো নাই। যুবকেরা বলল, বুড়ি
নিয়ত করো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। যুবকেরা চলে গেল গ্রামে গঞ্জে টাকা কালেকশন করতে। বুড়িরে কোথায় পাঠাবে? জোরে বলেন কোথায় পাঠাবে? যুবকেরা চেষ্টা করলে সমাজ পরিবর্তন করতে পারে, যুবকেরা শুয়ে থাকলে সমাজ সর্বনাশ হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলাম অনেক চেষ্টা করেছিল পেতনির বাচ্চারে তাড়াতে, পারানি। বিএনপির লিডাররা এখন বসে আছেন, আপনারাও কম চেষ্টা করেননি, কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়নি। যুবকেরা রাস্তায় নামলো, লাশের পর লাশ পড়লো, শেষ পর্যন্ত পেতনি পালাই চলে গেল। যুবকরাই পেরেছে, বুড়োরা পারিনি। মামুনুল হক একটা ওয়াজ করেছে, বলবো? মামুনুল হক বলতেছে, এরকম একটা গ্লাসে এক গ্লাস পানি নেও, নেওয়ার পরে ফেরাউন যেখানে মরে গেছে ওখান থেকে ফেরাউনের তুলে নেছে, এনে ফেরাউনের দুমড়ই মশলি গ্লাসের ভিতরে ভিজো, তার মতন করি ভিজিয়ে ফেলাই দাও, একটু রস পড়বে। নমরুদ্দিন নেশ, এনে দুমড়ই মশলি গ্লাসের ভিতরে ঢুকো, পরে ফেলাই দাও, একটু রস পড়বে। আবু জেহেলের তুলে নেশ, আবু জেহেল ওর ভিতরে ঢুকেই রস ফেলাও, আর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ওর ভিতরে ফেলাও। 4 জনের রস হওয়ার পরে 1 গ্লাস ফুল হবে। ওই 1 গ্লাস পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াইতে হবে। খাওয়ানোর পর ওই মেয়ে লোকের পেট থেকে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চা হইল শেখ হাসিনা। কি কথাটা কি মেলে? কথাটা কি মেলে? এটা কিন্তু আমার ওয়াজ না ভাই, আমলিগি লোকেরা আমার গালাগালি দিয়েন না। এটা হচ্ছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ওয়াজ। উনি বলতেছে এইরকম 4 নেতার গুলিয়ে পানি খাওয়ালি যদি কোনো মা বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাটা হবে কি? আমারও এই কথা বিশ্বাস হয়। আপনাদের কি হয়? আমার বিশ্বাস হওয়ার কথা। কারণ ফেরাউন অত্যাচার করেছিল, কিন্তু এত অত্যাচার ফেরাউন করেনি। নমরুদ খোদা বলে দাবি করেছিল, কিন্তু এর মতন এত বড় হয়নি। কথা বলে ঠিক না বেঠিক? আবু জেহেল খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। আবু জেহেল যদি এখন বেঁচে থাকতো, এর কাছে হাত মেরে আবু জেহেল সৌদি আরব যেত না, আমেরিকায় যেত। এত জঘন্যর বাচ্চা, জঘন্য ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যুবকরা চেষ্টা করেছে বলে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যুবকেরা চেষ্টা করেছে, তাই মাহফিল সফল হয়েছে। যুবকদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এদের এলাকার মানুষের নিয়তগুলো ভালো। হাত নামান, হাত নামান, ভুল বুঝেন না। কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে হয় কালেকশন করবে। না রে ভাই, যুবকেরা বলতেছে হুজুর 1 টাকাও কালেকশন হবে না। তাহলে যুবকরা কালেকশন করতে নিষেধ করলো, আমি কালেকশন করব কেন? কোনো দরকার আছে? যুবকরা যদি কালেকশন ছাড়াই মাহফিল দিতে পারে, তাহলে যুবকদের স্যালুট দেওয়া লাগবে না ভাই? যুবকদের স্যালুট দেওয়া লাগবে না? আমিও যুবকদের স্যালুট দেই। ও বন্ধু, এবার আসুন। যুবকেরা গ্রামে গেছে কি তোলার জন্য? টাকা পয়সা তুলে বুড়িরে বলতেছে, বুড়ি চোখের পানি মস। চোখের পানি তখনই মসবো যখন আমার হজের বাজেট হয়ে যাবে। যুবকেরা বলতেছে, বুড়ি শুধু হজের বাজেট হয় নাই, তোর নামে পাসপোর্ট করা হয়ে গেছে, তোর হজের দিন খান জানা হয়ে গেছে, টিকিটও করে নিয়ে আসলাম। শুধু যাওয়ার টিকিট না, আসারও টিকিট করে নিয়ে আসছি। বুড়ি কান্দে আর কয় কিভাবে সম্ভব হলো? কয় চাঁদা তুলেছি, নিজেরা চাঁদা তুলেছি, নিজেরা চাঁদা তুলে গ্রামের চাঁদা তুলেছি, রাস্তায় দড়ি ধরেছি, গ্রামের মানুষের কাছে চাইল কালেকশন করে টাকা পয়সা জোগাড় করে তোর হজের দিন খান সব ঠিক হয়ে গেছে। এবার এই নাও টিকিট। আর দিন বললাম সামনে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা তোমার যাওয়া লাগবে। বলুন তো বুড়ি খুশি না বেজার? তাহলে বুড়ির হাতে সময় আছে কয়দিন? 8 দিন। আজকে কি বার? সামনে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা জাহাজের টিকিট দিয়ে গেলাম, জাহাজে চড়ে হজ করতে যাওয়া। বুড়ির চোখের পানি শেষ, বুড়ি এখন কান্দে আর হাসে আর কয়, আল্লাহ এবার আমি হাজি হইয়া। কি কায়দায় বুড়ি কত কত ভাব। বৃহস্পতিবারের দিন
আসরের পর ছেলেরা এসে বলে গেল, বুড়িমা তাড়াতাড়ি তৈরি হও, এখনই কিন্তু তোমার যেতে হবে। বুড়ি মালসামানা গোছায়, বুড়ি তার জিনিসপত্র গোছায়। বুড়ির ছেলে নাই, মেয়ে নাই, কখন জানি বুড়ি 3 মাস 4 মাস পরে ফিরে আসবে। মুরগি কোথায় যাবে, হাঁস কোথায় যাবে, এটা ঠিক করে ওটা ঠিক করে, এই করতে করতে কখন জানি মাগরিবের আযান দিয়েছে, বুড়ির এখনো মালসামানা ঠিক হয়নি। যুবকেরা কয়, বুড়ি কি খবর? কয়, বাবা আর 10টা মিনিট, আর 10টা মিনিট। এই করতে করতে এশার আযান দেওয়ার সময় বুড়িকে নিয়ে যখন স্থল বন্দরে লঞ্চ ঘাটায় গেছে, যেয়ে দেখে যেই লঞ্চে বুড়ি যাওয়ার কথা ছিল সেই লঞ্চ চলে গেছে। সেই লঞ্চ কি হয়েছে? চলে গেছে। যুবকেরা বলতেছে, বুড়ি পেয়েই হারাইলে। তোমার এই মালসামানা দুনিয়ার লোভ করতে গিয়ে হজে যাওয়া হইল, আমরা আর ফিরাই নিয়ে যাব না। কারণ আমরা জানি যে ফিরাই নিয়ে গেলে কান্না জোর আরো, কথা বলেন কান্না জোর আরো, খেলাধুলো কিছুই হবে না। তুমি মরো মরো, বাসো বাসো, এখানেই থাকো। বলুন তো বুড়ির কান্না বাড়বে না কমবে? শেখ হাসিনার কান্নাটা ওই রকমই বেড়ে গেছে। এত কিছু করলাম কিন্তু দেশে থাকা। এখন শেখ হাসিনার কান্না শেষ নাই, কথা বলে। কত কিছু করেছিল, 71 পর্যন্ত থাকবে। বুড়ি কান্দে কান্দে আর কান্দে, সারা রাত বুড়ি কান্দলো। পরের দিন সকালবেলা উজু করে বুড়ি আবার কান্দতে বসেছে। জোহরে রক্ত হয়ে গেল, বুড়ি নামাজ পড়ে কান্দে। আসরে রক্ত হয়ে গেল, বুড়ি আসরের নামাজ পড়ে কান্দে। মাগরিবে রক্ত হয়ে গেল, নামাজ পড়ে কান্দে। কেউ তার কাছে জিজ্ঞেস করে না, কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না। হঠাৎ করে একজন সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি, সাদা জামা, সুন্দর একজন সুশ্রী মানুষ এসে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্দো কেন? কয়, শুনে লাভ নেই বাবা, বিরাট বিপদে আছি। কয়, কি সমস্যা? কয়, হজ করতে যাবো। তা কান্দো কেন? কয়, টিকিট আছে, টাকা আছে, দিনক্ষণ ঠিক আছে, কিন্তু লঞ্চ চলিয়া গিয়াছে। লঞ্চ কি হয়ে গেছে? যুবক বলতেছে, বুড়ি আমি যদি তোমাকে ওই সৌদি আরব পর্যন্ত পৌঁছাই দিতে পারি, তাও আবার তোমার লঞ্চের আগে, যে লঞ্চ যাচ্ছে এই লঞ্চের আগেই তোমাকে আমি কোথায় পৌঁছায় দেব? সৌদি আরব পৌঁছায় দেবো, মক্কায় পৌঁছায় দেব। তুমি কি আমার কল্যাণ কামনা করবে না কল্যাণ কামনা করবে? বুড়ি তখন সোজা হয়ে দাঁড়াইয়ে বলতেছে, বাবা পারবি? বাবা পারবি? যুবক বলতেছে, একটু চেষ্টা করে দেখি। বুড়ি বলতেছে, বাবা তাই কর। যুবক তখন বলতেছে, বুড়ি তোমাকে মক্কা ঘর পর্যন্ত পৌঁছাই দিতে পারি 3টে শর্তে। কয়টা সত্য? 1 নম্বর সত্য হলো, আমি এখন শুয়ে পড়ব, তুমি তোমার মালসামানাগুলো নিয়ে আমার পিঠির পরে চুপচাপ বসে পড়বা। যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ তুমি চোখ খুলতে পারবা না। বুড়ি বলতেছে, কারণ কি? কয়, আমি এখন তোমাকে নিয়ে সাই সাই করে উড়ে যাব। পাকিস্তান, সৌদি আরব, তারপরে কুয়েত, তারপরে ইরান, ইরাক, আমেরিকার দেশের উপর দিয়ে চলে যাব। সাই সাই করে শব্দ হবে। যদি চোখ খুলে নিচের দিক তাকাও, পায়খানা পেশাব হয়ে যাবে, তুমিও শেষ আমিও শেষ। তাই যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ কি খুলবা না? চোখ খুলবা না। 2 নম্বর, তোমাকে যখন মক্কায় নামাইয়ে দিব, তোমার মতন তুমি কাজ করবা, আমার মতন আমি কাজ করব, আমার মতন আমার যেদিক মন চাই চলে যাব, তুমি মক্কা ঘরে চলে যাবা। 3 নম্বর, এই পথে আর ওইখানে যাওয়া পর্যন্ত কোনো অবস্থায় তুমি আমার নাম পরিচয় জিজ্ঞেস করতে পারবা না। এই 3টে সত্য যদি তুমি মেনে নাও, আমি তোমাকে হজের জাহাজের আগে মক্কায় পৌঁছায় দেব। বলুন তো বুড়ি খুশি না বেজার? আরো একটু জোরে বলেন, বুড়ি খুশি না বেজার?
বুড়ি বললেন, বাজান রে, সব সত্যের উপরে আমি রাজি হয়ে গেলাম, তুই দয়া করে আমাকে নিয়ে চল। এবার মাল সামানাগুলো নিয়ে বুড়ি বসে পড়েছে। যুবক বুড়িরে কাঁধে করে নিয়ে সাই 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 করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে মক্কার নিকটে এসে পৌঁছাইছে। পৌঁছাই বলতেছে, বুড়ি চোখ বন্ধ করো, ওই তোমার সেই কাবা। হজ করতে গেছেন কারা কারা, ওমরা করতে গেছেন কারা কারা, একটু হাত তুলবেন। কি শুধু আপনাদের সুবিধার জন্য বলতেছি, আমিও জীবনে হজ করেছি, ওমরা করেছি। আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলুন তো, কাবা দেখার সাথে সাথে অনুভূতিটা কেমন হয়? মনে হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছি। কাবার দিকে তাকাইয়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। বুড়ি কাবার দিকে তাকাইয়া অপলক নয়নে কাঁদতেছে, আল্লাহ, এই সেই কাবা যেখানে আসার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি, কান্নাকাটি করেছি। তারা সেরে যুবকেরা সবাই মিলে আমাকে কাবায় পৌঁছাই দেওয়ার সুযোগ করে দিয়েছে। যুবকদের ধন্যবাদ। কোনো যুবক 1000 টাকা দিয়েছে, কোনো যুবক 2000 টাকা দিয়েছে, কোনো যুবক 500 টাকা দিয়েছে, দিয়ে আমার এই ভালো কাজে সাহায্য করেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বুড়ি যখন কান্দে, হঠাৎ করে পিছনে তাকাই দেখে যুবক চলে যাচ্ছে। বুড়ি বলতেছে, বাজান বাজান বাজান। যুবক তখন বলছে, মুরব্বি মুরব্বি। কি কি মানে নেই, মানে নেই, মুরব্বি মুরব্বি। যুবক তখন মানে করো কে? যুবক বলতে, সত্য ছিল কি, আমার কাছে কথা বলতে পারবে না? বুড়ি বলতেছে, বাদাম তোর সব সত্য মেনে নিস, একটা সত্য অন্তত তুই আমার কাছে বল, শুধুমাত্র তোর নামটা বল। আর আমার নাম শেখ হাসিনা শুনিয়ে যা, আর তোর নামটা বলে যা। আমার নাম রাবেয়া বসরি, তোর নাম কি বসরি একটু বলে যা। যুবক বলতে, এর ভিতরে ফায়দা কি? তাই ফায়দা হলো, কিয়ামতের দিন তুই যদি জাহান্নামে যাস, ফেরেশতা তোরে যদি ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়, তাহলে আমি বুড়ি তোর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবো, আল্লাহ ওরে জাহান্নামে দিও না, ও একটা ভালো কাজ করেছে। আর আমার নামটা শুনে রাখ, যদি আল্লাহ আমারে জাহান্নামে দেয়, তুই একটু বেঁকে দাঁড়াবি, আল্লাহ যেন আমার জাহান্নামে না দেয়। নাম ঠিকানা না জানলে কি করে কে কার সুপারিশ করব? যুবক বলতেছে, বুড়ি সামনে এগোও না, আমিও সামনে এগোবো না, তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মতন থাকতে দাও। নাম পরিচয় জিজ্ঞেস করো না, জিজ্ঞেস যদি করো তাহলে এতক্ষণ তুমি আমাকে ভালো বলে মনে করতেছো, পায়ে দুগুণ জুতো আছে, যদি আমার নাম পরিচয় জানতে পারো তুমি আমাকে জুতা দিয়ে পিটাবে। বুড়ি বলতে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই একটা ভালো কাজ করলি আর আমি তো জুতোতে পিটাবো, খবরদার, মুখ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। যুবক বলতেছে, বুড়ি নাম ঠিকানা শুনো না। বুড়ি বলতেছে, বলতেই হবে, ধরিয়েছে পাজা খুলে। বুড়ি এবার নাম ঠিকানা শুনবে, এত কোন উপকার করে গেলি, তুই নাম ঠিকানা না বললি চলবে না। ওই যুবকের নামটা কি, যুবক কিভাবে এই বুড়িরে নিয়ে গেল, এই পরিচয়টা দিতে আমার 2 মিনিট সময় লাগবে। দিবেন দিবেন দিবেন? চাইছিলাম 11:30, 11:30 কি হয়ে গেছে? হয়েছে। 2 মিনিট সময় দিবেন? দিবেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা আমার এই কথাটা না শুনে বাড়ি যাবেন না? কারা কারা হাত তোলেন তো, যে এই কথাটা না শুনে বাড়ি যাব না। আমিও কথা দিচ্ছি, আমি কথা বাধাই রেখে যাবো না, যে আমার অসমাপ্ত আলোচনা শেষ করে গেলাম এরম বলবো না, আমি পরিচয় দিবই ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ বলে। আমি কয়টা আয়াতের আলোচনা শুরু করেছিল? কোন সূরা? একটা আয়াতের আলোচনা এই পর্যন্ত চললো। আরেকটা আয়াত হচ্ছে, আল্লাহ বলতেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমি আমার জীবনের যতবার আলোচনা করতে গেছি 2টো আয়াতের আলোচনা, একটা হয় একটা হয় না, একটা হয় একটা হয় না। একটা আয়াতের আলোচনা করে গেলাম, আর একটা আয়াতের আলোচনা আজকে শেষ নামাতে পারা যাবে না,
তবে আমি শুধু ব্যাখ্যা অর্থটা বলে দেই। আল্লাহ বললেন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো। কার বক্তব্য? শুধু জিহাদ করলে হবে না, জিহাদের হক আদায় করেই জিহাদ করো। আর আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছে এই জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা আল্লাহ রাখেন নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতার ধর্মের পরে টিকে থাকো, তোমাদের পিতার ধর্মের, তোমাদের পিতার মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তোমাদের পিতার নাম কি? সবাই মিলে বলুন। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সব দলের নেতাদের কাছে জাতির পিতার নাম কি? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা দলের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু। কথা বলেন। কিন্তু আল্লাহ বললে আমাদের পিতার নাম কি? ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও আমার জাতি, তোমার নাম রেখেছেন তিনি কি? পিতার কথায় তোমরা শুনলে না, বুঝে নিও তোমরা পিতার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই জন্য তোমাদের নাম রাখলেন মুসলমান। তোমরা অতীতে কিতাবে তোমার নাম মুসলমান ছিল, এখনো তোমাদের কিতাবে নাম মুসলমান আছে। আগের নবীরা সাক্ষী দেবে তোমরা মুসলমান, আমি নবী সাক্ষী দেব মুসলমান। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত লোক সাক্ষী দেবে ইব্রাহিমের অনুসারীরা সব কি? ইব্রাহিমের অনুসারীরা সব কি? আমরা সেই পিতার মিল্লাতের পরে টিকে থাকব, জাতির পিতার পরে আমরা টিকে থাকব না। তাহলে জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন। জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম। আরো জোরে বলেন জাতির পিতা ইব্রাহিম। এই যে সলং গাছ, 5 মাথা 6 মাথার সামনে মুজিবুর রহমান গোবের তেল মাগে যমুনা সেতুর মুখী বড় মুজিবার এখন আছে? জোরে বলেন এখন আছে? ঢাকায় যেখানে যেখানে মুজিবার ছিল সেখানে সেখানে সব মুজিবারের ছবি মুছে দিয়ে বলেছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। তাহলে আজকের থেকে টার্গেট হবে যে ছবিকে, সে ছবির গলায় দড়ি বেঁধে আমরা নামাইছি, ওই মূর্তি আর বাংলাদেশে তুলতে দেওয়া হবে না। আর মূর্তি বানানোর সংস্কারে যারা বিশ্বাসী তারা শুনে রাখো, বাংলার জমিনে তাদেরকেও মসনদে বসতে দেওয়া হবে না। মসনদে বসবে যারা মূর্তির বিপক্ষে, তারাই। আল্লাহ কোরআন ওয়ালাদের কবুল করুক। এবার সর্বশেষ শিক্ষা হলো ফাকিমুস সালাহ। নারীরাও শোনেন, পুরুষেরাও শোনেন, মঞ্চে যারা আছেন তারাও শোনেন, নিচে যারা বসে আছেন তারাও শোনেন। এতক্ষণ 2 ঘন্টা আলোচনা করলো জিহাদি সাতক্ষীরাত। তোমাদের কাছে দাওয়াত হচ্ছে যতদিন বেশি আসো 5 ওয়াক্ত নামাজ পড়বা। কার কথা? ওয়াতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দাও। ওয়াতাসিমু বিল্লাহ, এই কথাটা সবাই শোনেন। কওমি জগতের লোক শোনেন, সবাই শোনেন। আল্লাহ বললেন দিন কায়েমের জন্য কোরআন নামক রশিকে সবাই আঁকড়ে ধরো। কোরআন নামক দড়িকে সবাই কি করো? আঁকড়ে ধরো। তাহলে ওই দড়ি যখন জান্নাতে যাবে, তুমি ওকে সেই দড়ি টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। হুয়া মাওলাকু, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের বড় পবিত্র মাওলা। তার সাহায্য ছাড়া আর কারো সাহায্য নাই। আল্লাহ আমাদের সেই কোরআনের পরে, সেই মিল্লাতের পরে টিকে থাকার তৌফিক দান করুন। বুড়ি ডাক দিয়ে বলে যুবক, মনে আছে তো? বলে হ্যাঁ। বুড়ি ডাক দিয়ে বলে যুবক, নামটা একটু বলে যারা যুবক, যাতে করে কিয়ামতের দিন তুই আমার উপকারে আসিস, আমি তোর উপকারে আসি। বুড়ি ডাক দিয়ে বলে যুবক একটু নাম বল। যুবক কয় বুড়ি রে, নাম পরিচয় শুনো না, তাহলে তোমার পায়ের জুতো আমার মুখের পরে পড়বে। যুবক কয় বুড়ি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক তখন একটু দূরে সরে যেয়ে বলতেছে, বুড়িমা তুমি কি ইবলিস শয়তানের কথা শুনেছো? শুনেছি। তার সঙ্গে তোর কি সম্পর্ক? সে তো শয়তান। কই বুড়ি তারে কোনোদিন দেখেছো? কয় না, আল্লাহ জানে আমার না দেখায়। যুবক তখন বলছে আমি সেই ইবলিস। শয়তানের বাচ্চা শয়তান, তুই কি ভাজলেমি কথাবার্তা বলতি? তোর সঙ্গে ওর কি সম্পর্ক? তুই তো আল্লাহওয়ালা।
তুই তো নামাজি, তোর মাথায় টুপি, তোর গায়ে পাঞ্জাবি, তোর মুখি দাড়ি, তুই বলছিস আমি শয়তান ভাজরামি? বুড়িমা, আমি সেই লোক। আমি সেই লোক মানে? আমি সেই লোক। সে তো শুধু শয়তানিই করে, সে তো কখনো ভালো পোশাক পরে না। ইবলিস তখন বলতেছে, বুড়ি আমার এই ভালো পোশাকের ভিতরে এই শয়তানি মিলাই নিয়ে আমি কিন্তু জায়গায় যাব। আমার এই ভালো পোশাকের ভিতরেই কি শয়তানি। তুমি যেটা দেখেছো ভালো, আসলে সেটা ভালো নয়, ওটা আমার লোক দেখানো বাহানা। আমরা শেখ হাসিনার এতদিন যত ভালো কাজ দেখেছি, ওই সব ভালো কাজের ভিতরে ছিল ইবলিসের মতন শয়তানি। মেলে তো বুড়ি বলতেছে, তুই একটু ব্যাখ্যা করি বলতি। বলতেছে, বুড়ি আমি যা দেখি তুমি তা দেখো না, তুমি যা দেখো আমি তা দেখি না। তুমি কি দেখিস? আমি দেখলাম তুমি যখন নদীর কিনারায় বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছ, ফেরেশতারা তোমার প্রতিটা ফোঁটায় ফোঁটায় একটা কবুল হজের সওয়াব লিখতেছে। আমি শয়তান চিন্তা করলাম, ওই হাজিরা ফিরে আসা পর্যন্ত বুড়ি যদি এখানে বসে বসে কান্দে, লক্ষ লক্ষ কোটি কোটি চোখের পানি বুড়ির পড়বে। আর কিয়ামতের দিন নবীর উম্মতেরা যখন জান্নাতে যাবে, বুড়ি এই পানির বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাই আমি চিন্তা করলাম, তোমার আর ওখানে কান্তি দেব না, তোমাকে একটা হজ করাই বাড়ি নিয়ে যাই, যাতে করে লক্ষ হাজির সওয়াব তুমি না পাও। বুড়ি বলতেছে, শয়তানের বাচ্চা শয়তান, ইবলিসের বাচ্চা ইবলিস, যেখানে ছিলাম শিখে নিয়ে যা, এখান থেকে তুই আমার উল্টো নিয়ে যা, নতুবা তোর বলো ধরিস বলো। ইবলিস তখন কয়, বুড়ি সালেম আলাইকুম। বুড়ি তোমার জায়গায় তুমি থাকো, আমার শয়তানি কাজ শেষ হয়ে গেছে। শেখ হাসিনা নামক শয়তান ভালোই জানতো আমার যাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা সাঈদী সরকার গঠন করবে। এটা কিন্তু ভারত আর শেখ হাসিনা ভালোই জানতো, আমরাও তাই জানতাম। আল্লামা সাঈদী যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন, খোদার কসম বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দল বলেন, কোন দল টিকত না, আল্লামা সাঈদী হতো এদেশের প্রধানমন্ত্রী। এ কথাটা তুমি আমি না বুঝলেও ভারত বুঝেছিল। কথা বলেন, কথা বলেন। এই জন্য ভারত শেখ হাসিনাকে ডেকে বলে দিল, আগেই আল্লামা সাঈদীরে সরাই দাও। ইবলিস, তাহলে ওই শয়তান আর এই শয়তান মূলত এক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই শয়তানের নাম কোরআন শরীফে কোথায় আছে? মিনাল জিন্নাতি অন্নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। এরা ছিল মানুষ শয়তান, প্রকৃত শয়তান ছিল জিন শয়তান। এই শয়তানের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, সুবহানাল্লাহ। আগামীতে আর এই শয়তানের খপ্পরে পড়া যাবে না। আমরা এই শয়তানের খপ্পরে আর পা ফেলবো না, ইনশাআল্লাহ। আমাদের সবাইকে হেফাজত করুক।